নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকের আমি আলোচনা করব 2024 সালের রাশিফল। কোন রাশি? মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকার 2024 সাল কেমন যাবে, কেমন তার সুযোগ আসবে, কি কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কি কোনো বাধা আসতে পারে, সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে যারা আমার চ্যানেলের প্রোগ্রামটি দেখেন তারা একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। কারণ পরবর্তী পর্বগুলোই কিন্তু এক একটা চমক। আর এই শিবাচার্যের প্রোগ্রাম মানেই কিছু না কিছু চমক। সেটা জ্যোতিষ সংক্রান্ত হতে পারে, সেটা তন্ত্রের সংক্রান্ত হতে পারে, সেটা বাস্তু সংক্রান্ত হতে পারে। যে কোনো একটা টপিক থাকবেই। তো আজকের যে টপিকটা সেটি আমি আলোচনা করছিলাম যে মকর রাশির রাশিফল 2024 সাল। এই 2024 সালে তার জীবন কেমন যাবে, তার কি কোনো উন্নতি আসছে, সে জীবনে কি গেনার হতে পারবে এই 24 সালটা, সেটি আমি আলোচনা করছি। যেহেতু এই 2024 সালের সংখ্যাতত্ত্বের ডেস্টিং নাম্বার হচ্ছে 8 হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহের নাম্বার হচ্ছে 8 মানে 8। আর এই শনি হচ্ছে 2024 সালের ডেস্টিং নাম্বার। আর এদিকে যে মকর রাশির অধিপতি শনি, তাহলে শনি মানে দুটোই একই গ্রহ। তাহলে শনি এর কোনো শত্রুতা নেই, এর কোনো মিত্রতা নেই। আমার ঘরে যদি আমি নিজেই বাস করি তাহলে কি হবে? আমার ঘরটাকে কি আমি নষ্ট করব? আমার ঘর আমার ভালো থাকবে। তাহলে সেক্ষেত্রে এই 2024 সালে সাধারণত খুব একটা সমস্যা আসবে না, যদি না শনির 7.5 চলে। যাদের দেখা যাচ্ছে শনির 7.5 চলছে, যেহেতু শনি এখন কুম্ভ রাশিতে বসে আছে, তাহলে মকর রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় পর্যায় চলছে। এই তৃতীয় পর্যায়ে যদি শনির 7.5 চলে থাকে, সেক্ষেত্রে মকর রাশির একটু সমস্যা আসবে। কিসের সমস্যা আসবে? সন্তানের দিক থেকে সমস্যা আসবে, নিজের শারীরিক অসুস্থতার দিক থেকে সমস্যা আসবে, দাম্পত্যের একটা সমস্যা আসবে, স্ত্রীর অসুস্থতা, মায়ের অসুস্থতা, এইরকম একটা খুঁটিনাটি সমস্যাগুলো কিন্তু এই 2024 সালের মধ্যে কিন্তু দেখা দেবে এই মকর রাশি। যেহেতু তৃতীয় পর্যায় চলছে, শনির 7.5 তৃতীয় পর্যায় চলছে মকর রাশি। যদি না শনি পীড়িত থাকে, যদি শনি পীড়িত থাকে জন্মছকে, সেই ক্ষেত্রে এই মকর রাশির লগ্ন সাপেক্ষ কিন্তু সমস্যা আসবে এই শনি 7.5। না হলে কিন্তু আলটিমেটলি কিন্তু এই সালটি কিন্তু ভালো যাবে। তাই বলে কি খুব সমস্যা আসবে? না, সমস্যা না, কিন্তু কি সুযোগ আসবে। কি আসবে? উচ্চশিক্ষা। বাধা থাকলেও উচ্চশিক্ষা হবেই, মানে উচ্চশিক্ষার যোগ আসবে। যদি কোনো রকম দেখা যাচ্ছে সে কোনো ডিপ্লোমা বিটেক্স পড়ার জন্য, ইঞ্জিনিয়ার পড়ার জন্য হয়তো কোনো জায়গায় সিট সেরকম পাচ্ছে না, ঠিক আছে, হয়তো ভর্তি হতে পারছে না, সেই সুযোগটা আসবে। এখন অনেক সময় দেখা যাচ্ছে সে মেডিকেলে নিট পরীক্ষায় কিন্তু কোনোভাবে র্যাঙ্ক করতে পারেনি বা সেরকম চান্স পাচ্ছে না, সেই সুযোগটা কিন্তু এই 2024 সালে মকর রাশির জাতক জাতিকার আসবে। এগুলো একটু নিজে থেকে একটু সতর্ক থাকতে হবে, সেইভাবে সঠিকভাবে পরীক্ষা দিতে হবে, সময়ে ঠিক টাইমে পড়াশোনা করতে হবে। এটা আর কি নতুন একটা প্রেমের যোগ। মানে অনেক সময় দেখা যাচ্ছে প্রেম, সেই মধ্যে তাদের মধ্যে সে সম্পর্ক ছিল, বন্ধুত্বের মধ্যে সম্পর্ক ছিল, হয়তো সেটা ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আবার সেইটা একটা জোড়া লাগবে, মানে সেইটা আবার দুজনের সংঘর্ষে চলে আসবে। এরকম একটা সুযোগ কিন্তু 2024 সালে যাতে যেতে। আর কি মাতার হইতে অর্থ প্রাপ্তি, সেটা মামার বাড়ি থেকে হতে পারে, মায়ের কোনো ব্যক্তিগত অর্থ থেকে হতে পারে, মায়ের পেনশন হোক বা মায়ের কোনো সম্পত্তি থেকে হোক, সেরকম কিন্তু অর্থ কিন্তু আসবে এই মকর রাশির জাতক জাতিকা এই 2024 সালে। এই 2024 সালে কিন্তু মকর রাশির এই সুযোগ কিন্তু আছে। আর কি মে মাসের পরে যেমন পঞ্চমে চলে আসবে, লগ্ন সাপেক্ষ পঞ্চমে আসবে বৃহস্পতি। আর বৃহস্পতি আসলে কিন্তু হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে ফাটকা ইনকাম, লটারি কিংবা কোনো পুরো সম্পত্তি থেকে অর্থ, সেরকম ধরনের কিন্তু একটা মকর রাশির জাতক জাতিকার এইটা আসার সম্ভাবনা খুব বেশি। আর এটা আসবেই, শিবাচার্যের প্রেডিকশন মানেই সঠিক। তো এইরকম
সুযোগ কিন্তু আসছে। আর কি বন্ধুত্বের সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্কটা আরো গভীরে আসবে এবং তার সঙ্গে এত ব্যবসা করে দেখা যাচ্ছে নিজে আরো ফুলে ফেপে ওঠা, আরো জীবনে প্রতিষ্ঠিত করা, এরকম সুযোগ কিন্তু 2024 সালে মকর রাশি জাতক জাতিকার আসবে। আর যেটা সমস্যা, বারবার বলেছি সমস্যা আগেই আলোচনা করেছি, যেহেতু তৃতীয় পর্যায় চলছে শনির 7.5, সেই ক্ষেত্রে একটু সমস্যা আসবে। নিজের শারীরিক অসুস্থতা, স্ত্রী অসুস্থতা, সন্তানের অসুস্থতা, মায়ের অসুস্থতা, এরকম অসুস্থতায় দুশ্চিন্তায় ভুগতে পারে। সে হয়তো ডিপ্রেশনে প্রচুর পরিমাণ ডিপ্রেশন হতে পারে, এরকম হবে কিন্তু এই শনির 7.5। আর শনি যদি কোনোভাবে পীড়িত না থাকে, শনি যদি শুভ জন্মচক্রে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে দেখা যাবে যে খুব উন্নতি হচ্ছে, সে নিজে আরো নতুন পথে অগ্রসর হচ্ছে, মানে নতুন একটা ভালো ব্যবসা করছে, আরো তার থেকে আরো অর্থ প্রাপ্তি হচ্ছে, এরকম একটা সুযোগ কিন্তু হয়তো হতে পারে এই বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা। আর যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আমি বললাম যে এই সমস্যাগুলো আসবে, যেহেতু এই শনি 7.5 কিন্তু লাস্ট স্টেপ চলছে মকর রাশি। এই সমস্যাগুলো একটু ফেস করতে হবে, তার জন্য চিন্তা করলে হবে না। কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ বাড়ি আশেপাশে হোক বা যেখানে হোক, আমার কাছে, আমি বলছি না যে আমার কাছে আসতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার অনলাইনে কত দূর থেকে, বাংলাদেশ থেকে কোথায় বিদেশে সে প্রবাসী বাঙালি রয়েছে, সেখান থেকে ফোন আসে, মেসেজ আসে, দাদা আমি এই করবো, আমার এই সমস্যা আছে। কেউ আবার বলছে যে আমরা দুজনে একই রাশি, আমাদের যদি বিবাহ হয় সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে। অনেকে দেখাচ্ছে অর্থের সমস্যা আছে, কেউ সন্তানের পড়াশোনা সেইকে মেসেজ করে জানাচ্ছে, তারা ফোন করে যোগাযোগ করছে, চেম্বারে এসে যোগাযোগ করছে। আপনারও যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই যোগাযোগ করুন, কারণ নিজের রোগ নিজে চেপে থাকলে হবে না। আমার রোগ হয়েছে, আমি অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, নিজেকে নিজে তৈরি করতে হবে, এটা হচ্ছে মানুষের নীতি। তো এটা এইভাবেই কিন্তু করতে হবে। তো আমি আরও আলোচনায় আসবো, তবু একটু স্মরণ করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, যারা এখনও লাইক শেয়ার ফলো করেননি, তারা অবশ্যই করে দিন, কারণ পরবর্তী পর্বগুলো দেখার জন্য তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। পরবর্তী পর্ব মানেই কিছু না কিছু চমক। তো আমি যেটা আলোচনা করছিলাম যে যাদের এই সমস্যাগুলো আছে, অনেকের অনেক সমস্যা থাকে, মানুষ মাত্র সমস্যা, জীবন মানেই সমস্যা। তাহলে সেই সমস্যা থেকে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার পথ কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ কিন্তু আপনাকে দেখাবে। তার জন্য অভিজ্ঞ জ্যোতিষের কাছে আপনার যোগাযোগ করতে হবে। তো আমি আমার পর্ব এখানেই শেষ করতে চলেছি। আরও বিস্তারিত জানতে আপনারা আমার মেসেজ করুন, কল করুন, যেভাবে হোক যোগাযোগ করুন। তো সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।